হরে কৃষ্ণ দর্শক, এই এলাকার সবথেকে যেটা আতঙ্কিত ঘটনা, সেই ঘটনাটাই আমি ক্যামেরাটা স্টিল করব। এই নৈশ অভিযানে আমি কখনো দাঁড় করিয়ে কোনো ভিডিও করি না। জঙ্গলে মঙ্গলে তো ভিডিও দেখেছেন আপনারা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। সবথেকে যেটা ভয়ের জায়গা, সে জায়গায় ক্যামেরাটা দাঁড় করাবো। আমার কাছে গোস্ট মিটার আছে, পকেটে গোস্ট মিটার জ্বলছে। কোনো সিগন্যাল পাই কি না, ভূত প্রেত, প্রেতাত্মা, হাতেবালানিকে নাম বলতে হয় না, হৃদয়ে যত রকম আত্মা, ভূত প্রেত সূক্ষ্ম শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছ। যদি কারো বাপের দম থাকে তা আমার সামনে এসে উপস্থিত হও, এই গোস্ট মিটার একটা লাইট জ্বালিয়ে দেখাও, তারপরে না বুঝবো যে হ্যাঁ ভূত আছে। আমাকে এমনও বলেছে যে বলবে মানে কিভাবে, যে একবার দয়া করে লাইট দেন, আমি চলে যাব। আমি কেন যাবো এখান থেকে? তুমি লাইট জ্বালাও, দম থাকলে আমি যাব কি করতে? তুমি থাকবা আর আমি এখান থেকে চলে যাব? যে দুনিয়ার লোককে ভয় দেখাবা? যারা কাজ করে তাদের উদ্দেশ্যটা কি? মানুষকে ভয় দেখানো? এইখানটায় কি হয় আমি দেখতে চাই। অনেক রাত হয়েছে, নির্ঝুম এলাকা, পুরো এলাকাটা দেখিয়ে দিচ্ছি। এই ক্যামেরাটা চুপ করে দাঁড় করাবো। দর্শক চোখ রাখুন, আপনাদের জন্য এসেছি। হরে কৃষ্ণ। এই সেই ঘর, যে ঘরটাকে নিয়ে সব থেকে বেশি আতঙ্ক। দেখুন সিনটা কিরকম চারিদিকে। এরকম সিন। তো সব থেকে যেটা ভূতরা এলাকা, সেখানে গোস্ট মিটারটা নিয়ে আমি এখন একটু পায়চারামি করবো, হাঁটবো। আর দম থাকলে আমার গোস্ট মিটারে লাইটটা জ্বালিয়ে দেখাক। ভূতের বাচ্চা ভূত, লোককে ভয় দেখাও। জীবনে অনেক নৈশ অভিযান করলাম, কোনোদিন ভূতের খপ্পরে পড়িনি। অনেকে ভয় দেখিয়েছে আমাকে, যে আপনি নৈশ অভিযানে যাচ্ছেন, যেদিন খেজড়ি ভূতের হাতে পড়বেন না কি ভূতের হাতে পড়বেন, সোজা করে দেবে। আমি দেখতে চাই তুমি কেমন সোজা করতে পারো। ভূতের মূল তুলে ফেলবো। যত বড় ভূত হোক, এত বড় আওয়াজ দিচ্ছি, ওর মূল গোড়া তুলে ফেলবো একবারে এখান থেকে। ভূতের বাচ্চা ভূত, লাইট জ্বালিয়ে রাখা, দম থাকে তো তোর। সিগন্যাল দে। ভূতের বাচ্চা আয়। ওই বাচ্চারা, ওই ভূতের বাচ্চা, বিজলির বাচ্চা, কেসির বাচ্চা, বাচ্চারা লাইটে ঘরের মধ্যে কি আছে? ভিড়টা কেমন? বউ বাচ্চা দর্শক, কোনো মতে লাল লাইট জ্বালানো যাবে না। টর্চ লাইট আর এই গোস্ট মিটার একসঙ্গে মিশিয়ে দিই। জ্বলছে না? জ্বলেছে? দিচ্ছ? মানে গোস্ট মিটারটা যে কীভাবে লাইটটা জ্বালাবো, গায়ের জোরে লাল লাইট জ্বালানো যায় না এই জিনিসে। তো লাল লাইট যদি জ্বলে খুব কষ্টে, টর্চের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একবার পিক করলো, কোথায় লেগে আমি জানি না, কিন্তু টর্চ লাইট আর মিলেমিশে একাকার।
মোবাইলের কাছে নিলে কখনো কখনো সিগন্যাল দেয়, একটু উন্নত হয়েছে মেশিনগুলো। লাল লাইট জ্বালাবো, ভূতের বাচ্চা চলে এসো। ভূতের বাচ্চা ভূত চলা, লাইট জ্বালা। কোনো ভূতের বাচ্চা নেই, আমি ভাই আমি তো ভয় দেখাচ্ছে। এলাকার সব থেকে যেটা খাতারনাক জায়গায় সেখানে আমি ঘুরে বেড়াচ্ছি। এই এলাকাটার মধ্যে লেগে এইটা সব থেকে খাতারনাক জায়গা। ওই ভূতের বাচ্চা বেরিয়ে সব, ভূত পেট কে কি পৃথিবীতে আছো, দম থাকলে চলে এসো। এবং কথা দিয়েছি ভূতের জোর তুলে চলে যাবো এখান থেকে। এসব মিথ্যে কথা, এখানে যাতে কেউ কাজ না করতে পারে সে ষড়যন্ত্র। কিন্তু বাচ্চাগুলো বলেছে, বাচ্চাগুলো ঘরে ঢোকে না ভয়ে, এই কথাটা ফেলতে পারছে না। মানে বাচ্চার নারায়ণ সমতুল্য, ওরা কখনো মিথ্যে কথা বলে না। আমরা মিথ্যে কথা বলতে পারি বড়রা, বানিয়ে কোনো গল্প দেখাতে পারি এখনই আপনাদেরকে দেখে দিতে পারি যেমন তো ভূত আমি গল্পে। কিন্তু আমি যেটা দেখাবো রিয়াল, যে ঘটনাটা ঘটবে সেটা দেখাবো। আমি একবারও বলিনি আমার চ্যানেলে কোথাও ভূত দেখাবো, প্রেত দেখাবো। আমি কারো মনে যে একটা ভয় সঞ্চার আমি সৃষ্টি করতে চাই না, বাস্তবটা তুলে ধরবো, কোনো নাটক করবো না। যেটা ঘটনা ঘটবে সেটুকু দেখাবো আমি। এটা সব থেকে ভূতরা এলাকা, আমি দাঁড়িয়ে আছি দম নিয়ে। তোর দম থাকলে তোর লাইট জ্বলে দেখা। ভূতের বাচ্চা লাইট বন্ধ কর, লাইট। না দর্শক, কোনো রোমাঞ্চকর সিন দেখাতে পারলাম না, একটু অন্যদিকে ঘুরিয়ে রাখি। এই জায়গাটায় সব থেকে বেশি ভয়, যারা এই জায়গাটায় দেখাশোনা আছে বা তত্ত্বাবধানে আছে, আমাকে দিনের বেলা জায়গাটা দেখিয়ে গেছে। আমি দিনের বেলা এসেছি, কোনো শট নেয়নি দিনের বেলা। ও না, এটা করবো না, আমি আমার নীতিটা আমি কখনো নষ্ট করব না। কিন্তু রাতের বেলা চলে এসেছি, কোনো একটা তো অ্যাক্টিভিটিস দেখতে পাবো এই জায়গাটায়। এটা আজকের গল্প না, এটা 15 বছর 20 বছরের গল্প। মানুষের মনে আতঙ্কটা দেখতে চায়। আমি তো তবে কিছু কিছু শব্দ হচ্ছে যেখানে সেখানে দূর দূরে, মানে 10টা শব্দের মধ্যে 5টা শব্দর মধ্যে মিল আছে, 5টা শব্দ, কিন্তু আর 5টা ভিন্ন ভিন্ন শব্দ, যে শব্দের সঙ্গে কারো মিল নেই 5টা শব্দ। তো দাঁড়িয়ে তো আছে অপেক্ষা করে। দর্শক, গোশমিটারটা পকেটে রেখে দিলাম। আমি এলাকায় কিছু দেখতে পেলাম না। সব থেকে যেটা আতঙ্কবাজ এলাকা, সেই এলাকাটায় আমি অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ থাকলাম। ওইসব আতঙ্কবাজ জায়গায় কিছু দেখতে পাইনি। এই মহলটার মধ্যে নাকি অনেক ঘটনা ঘটে, ইতিপূর্বে ঘটেওছে। যারা দেখেছে তারা বলেছে, ওদের কথা অনুযায়ী এসছি। এবার চলেন ক্যামেরাটা অন্য জায়গা লাগাবো।
ট্রেনের শব্দ কিন্তু বন্ধ হয়ে গেছে, জানিস তো কথাটা? হ্যাঁ, খেয়াল কর। আমরা যখন ছিলাম তখন বড্ড শব্দ হচ্ছিল, দিয়ে সে নানাবিধ শব্দ হচ্ছিল। টসলার তোর কাছে আছে না? হ্যাঁ, আজকে দেখেছিস এই জায়গাটা সম্বন্ধে যে ভয়টা আমাকে দেখানো হয়েছে, আমি এত দুঃসাহস করেছি যে একটা টর্চ এনেছি, বুঝছিস? কিচ্ছু আনিনি। কেন? হ্যাঁ, দেখতে চাই। আজকে রেডি হয়ে এসছি একদম। চলে এসো। আবার টুটুক টুটুক করে মিউজিক বাজছে দূরে, মারাত্মক মিউজিক হচ্ছে। এইসব মিউজিক চললে কি আর আসে ওরা? এই জায়গায় রেখে দিলাম ক্যামেরা, নানা রকম শব্দ শুনতে পারবেন, আপনারা শুনুন। একটু আগে খুব হচ্ছিল, কিন্তু এখন দেখছি শব্দটা বন্ধ। এর আগে একবার আমি এখানে এসছি, সে সময় মানে কথা বলতে দিচ্ছে না, এত শব্দ হচ্ছে। এখন কিন্তু বাস্তব দর্শক, আমি আপনাদের জন্য অবশ্যই মিষ্টিভাবে কথাটা বলবো, কিন্তু যারা প্রেতাত্মা ভয় দেখায়, নজিরবিহীন ঘটনা সৃষ্টি করে, মানুষের ভেতরে ভয়ের সঞ্চার সৃষ্টি করে, তাদের সঙ্গে মোটেও ভদ্রভাবে কথা বলবো না। ওদের অনেক রকমভাবে নোংরাভাবে বলবো। আপনারা দেখতে থাকুন, আমি 10 মিনিটের একটা পাক দিচ্ছি। একটু অন্য সাইডটা রাখলাম ক্যামেরাটা, একটা সাইড দেখিয়েছি, এই সাইডটা দেখাচ্ছি। এবার একটু অন্য সাইড ঘোরাচ্ছি। কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির সঙ্গে করতে পারবে।
ওই দিক গেলে এই দিকে শব্দ হয়, এদিকে আসলে ওই দিকে শব্দ হয়, যেটা বুঝতে পারলাম এই জায়গাটায়। হয়তো গায়ের জোরে চিৎকার করে অন্য কিছু বলছি, শুনছিস তো, কিন্তু এখানে কিছু হয়। এখানে কিছু হয়। টিকটিকিটা বলছে একটু দাঁড়াতে। এদিকে হয়তো টসটা নিয়ে আসতো। একটু লাইটটা মারতো, নিচে চড়াই কি পড়ছে, এরকম শব্দ। গাটা ভার হচ্ছে আমার, কিন্তু গায়ে কাটাও দিচ্ছে, বুঝতে পারছি গায়ে কাটা দিচ্ছে, কিন্তু দর্শক, যাকে ভরসা করেছি মিটার, এ কাজ করছে না। আমার গা কাজ করছে, আমার গায়ের লোমগুলো খাড়া হচ্ছে, আমি বুঝতে পারছি গাটা ভার হচ্ছে, কিন্তু সত্যি কি কিছু আছে এখানে? ধর ক্যামেরাটা ধর, একটু ঘুরা এদিক ওদিক, হালকা ধীরে ধীরে ঘুরা, সুন্দর করে ভিডিও কর, দেখছি। এখানে সরকারি জল আছে, সরকারি জল খাচ্ছি, দে জলটা খা, সরকারি জল আছে, খা। ভেতরটা জঙ্গল দর্শক, খুব জঙ্গল। আমরা এই তাকাটা অতিক্রম করব না, এখানে ভিডিও করতে এসেছি, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে আমাদেরকে, এটাই নিয়ম। জলটা খেয়েছিস? যখন টিনের সেটের নিচে বসেছিলাম, খুব টুকটাক শব্দ হচ্ছিল, এবার টিনের সেটের নিচে বেরিয়ে চলে এসেছি। কেন শব্দ হচ্ছে, কী কারণে শব্দ হচ্ছে, কে আছে? বলো কী শব্দ হচ্ছে, ভেঙে পড়বা না গাছ, না কি পড়বা, ভূতের বাচ্চা ভূত, ধরাম করে গাছ ভেঙে পড়বা না কি করবা, ভয় দেখাচ্ছ, দেখাও কি করবা। তো ভূত নাকি কিচ্ছু নাই। সঞ্জয়, সঞ্জয়, মেশিন জ্বললো না। এত টাকা দিয়ে মেশিন কিনে এনেছি, মেশিনটা কি খারাপ? না, মেশিন খারাপ না, প্রচুর বাদুর উড়ে বেড়াচ্ছে রাতের বেলা। চলো এটা দিয়ে চলো, দেখা যায়, এটা তো রাস্তা আছে মনে হয়। এই কালুয়া, কেউ আছিস? লাইট জ্বলে যা, পিক 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 করে লাইট দাও, সিগন্যাল দাও। কালুয়াড়া চালাই, কে আছিস? আয়, লাইট জ্বালা।
কই এসো। খুব শখ ছিল এই জায়গাটা নৈশ অভিযান করবো, বুঝতে পারলি তো? আজ শখ পূর্ণ হয়ে গেছে, আজ ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। আজ ইচ্ছাটা পূর্ণ হয়েছে এখানে এসে। একটা আতঙ্ক ছিল আমার মনে এই জায়গাটা নিয়ে, আতঙ্কটা কি কেটে গেছে। এসব মিথ্যে কথা, এখানে কিচ্ছু নেই। কত গালাগালি করলাম, দম থাকাতে চলে এসো। দর্শক, খুব একটা সুন্দর পরিবেশ। দিনের বেলা যদি এই পরিবেশে আপনারা ঘোরেন, আপনাদের মনটা ভরে যাবে। খুব ন্যাচারাল একটা সুন্দর পরিবেশ, কিন্তু এই পরিবেশটাকে কলঙ্কিত করেছে কিছু মানুষ, যেটা সব থেকে হন্টেড হাউস সেটাকে বলছে, সব থেকে যেটা ভীষণ ভয়ের ঘর। ওই ঘরটার কাছে আবার যাচ্ছে, নানা জায়গা পরিক্রম করে এদিক ওদিক ঘুরে সেই জায়গাটা উপস্থিত হচ্ছে। ওইটা কে টস মারতো? ওর সামনে একটা কে, মানুষ না কি ওটা? কি ওটা? পুরো মানুষের মতো দাঁড়িয়ে আছে একদম, ভূত পেত। ওই দাঁড়ালো, সে জায়গাটা আবার চলে এসেছি, ভয়ঙ্কর জায়গাটা। কয়েছো? হ্যাঁ, কি ওইটা? ওখানে গিয়ে কী করবো? আর অনেক চষে ফেলেছি, আর একটা অভিযান করার ইচ্ছা আছে। এই জায়গাটা সব থেকে খাতারনাক হয়েছিল, বুঝতে পারলি? বলে এখানে নাকি 6-7টা ভূত আছে, এরম বলেছে আমাকে। মানে এখানে ভূতেরা ক্রিকেট খেলে, তো আয় ক্রিকেট খেল আমাদের সঙ্গে, ঝাপাঝাপি খেল। ওই কাকা বেরিয়ে এসো। এইটা না? হ্যাঁ, এই বিল্ডিংটা না? এই বিল্ডিংটা সব থেকে খাতারনাক বিল্ডিং এটা। কই এসো। বেরিয়ে আয়। তুই বলে খুব ভয় দেখাস, বেরিয়ে আয়। তালা মারা না থাকলে এই ঘরটাতে ঢুকতাম, লাইটটা পোকা ঝিলমিল করছে। লাই তোর কত দম হয়েছে, রাই। সব লাইটগুলো যদি বন্ধ করতে পারতাম এই এলাকায় একটু ভালো হতো, কিন্তু লাইট তো বন্ধ করতে পারবো না, আমি ওর ক্ষমতা আমার নেই। এইসব নগরী। দর্শক, যদি এই জায়গাটায় দিনের বেলা ঘোরেন আপনারা, মন ভরে যাবে। রাতের বেলা দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা পরিবেশ। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, কিন্তু কলঙ্কিত করেছে মানুষ এসব উল্টো পাল্টা কথা বলে। চ আমরা বেরোনোর পথে এবার। এ জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে, সব চষে ফেলেছি। কোনো একটা জায়গায় প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখলাম না, বা আমার এই মিটারটা কাজ করলো বা লাইট জ্বললো। চল এইখান থেকে এবারে যাবেন এটাতে। কি একটা অপূর্ব সুন্দর জায়গা, মনে হচ্ছে অভয় অরণ্য, যেখানে মুনি ঋষিরা তপ করে
সেই জায়গার মতো এই জায়গা। ঠিক আছে দর্শক, আলবিদা। এই জায়গাটা এবার আমরা ছেড়ে দেবো আস্তে আস্তে। দর্শক, সেই জায়গাটা ঘুরিয়েছি, সিন সিনারিগুলো দেখে আনন্দ পাবেন অবশ্যই। প্রথম কথা, পুরো এলাকাটা চষে ফেলেছি আমি। আমার ম্যাচিং প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কোথাও হয়নি, কোথাও জ্বলেনি, কিন্তু আপনাদেরকে সত্য কথাটা তুলে ধরবো। মিথ্যা কথা বলবো, আনন্দ দেখাবো কিছুক্ষণের জন্য, এটা হয় না। সত্যটাই বলবো, যেটা ঘটবে সেটা দেখাবো। যত বড় ভয়ে জায়গা হোক যাবো, যেটা ঘটনা ঘটবে সেটুকুই দেখাবো। কোনো মিউজিক লাগাবো না, কোনো এডিটিং করবো না, জাস্ট 4K বানাবো, হেভি হাই কোয়ালিটি ছেড়ে দেবো। ওকে, হরে কৃষ্ণ দর্শক, আজকের নৈশ অভিযান এখানে শেষ করছি।